মা, তুমি ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না। তুমি শুধু আমাকে আদেশ করো আমায় কি করতে হবে। তাহলে যা, আমার মৃত্যুর সেনাদের সঙ্গে যা, আর ওই বিশ্বাসঘাতক মুনিয়াকে নিয়ে আয় আমার কাছে। সেটাই হবে মা। আমি ওই মুনিয়াকে খুঁজে বের করে তোমার পায়ের কাছে এনে ফেলবো। তারপর তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি ওকে কি শাস্তি দেবে। আমি আমার ধীর, আমার ছেলেকে ফিরে পেয়েছি। এবার আমরা দুজনে মিলে স্বয়ংকে খুঁজে বের করব। তারপর আমরা তিনজনে মিলে শত্রুকে গোড়া থেকে নির্মূল করে দেব। হ্যাঁ মা, সেটাই হবে। আমাদের শত্রুদেরকে শেষ করে দেব। মহারানীর জয় হোক। আমরা উমাংকে বন্দী করে এনেছি। মা, তুমি উমাংকে বন্দী করেছো কেন? কারণ গুপ্তচরের কাছ থেকে খবর পেয়েছি যে উমঙ্গ লুকিয়ে মুনিয়ার সঙ্গে দেখা করত, আর ওরা দুজন মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আজকে আমি ওর সঙ্গে দেখা করব। বুঝতে পারছি না ইরাবতী আমাকে ধরতে চায় কেন। ও কি আমার আসল পরিচয় জেনে গেছে? এখন আর সেসব ভাবার সময় নেই আমাদের, শুধু এখন আরে আমি কিছু করিনি। নিয়ে চলো ওকে মহারানীর কাছে। মহারানীর কাছে গেলে মুনিয়া সম্বন্ধে সব সত্যি কথা বলে দেবে। বিশ্বাসঘাতক একটা, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। ধ্রুব, তুমি আমায় থামালে কেন? উমাংকে বাঁচাতে হবে। এখন নয়, আমাদের এখন মায়াবী অস্ত্র নিতে যেতে হবে। আর আর আমার বন্ধুর কি হবে? আর তোমার লক্ষ্য, এক মুহূর্ত দেরি হলেও আর কিছু থাকবে না। চলো আগে মায়াবী অস্ত্রটা নিয়ে আসি, আর একবার মায়াবী অস্ত্রটা পেয়ে গেলে আমরা তার শক্তি দিয়ে উমংকেও বাঁচাতে পারবো। চলো তাড়াতাড়ি চলো। না, আমাকে ছেড়ে দাও। দড়িটা ছেড়ে দাও। আমি তো বলছি দড়িটা ছেড়ে দাও। বল মুনিয়া কোথায়? কি জানিস ওর ব্যাপারে? আমি জানি না। আমি তো মুনিয়াকেও ঠিক করে চিনি না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। মিথ্যে! আমাদের প্রহরীরা দেখেছে তোকে ওর সঙ্গে লুকিয়ে দেখা করতে। তুই তাড়াতাড়ি বল মুনিয়া কোথায়, না হলে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। চিৎকার করিস না। আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এবার শত্রুদের সব ষড়যন্ত্র সামনে আসবে, কারণ আমার ছেলে ধীর নিজের জায়গায় ফিরে এসেছে। ভদ্রমা কেমন আছেন? নিশিমামির আত্মার সাথে রয়েছে। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ভদ্রামা। তোমরা সবাই যাও, ওই মুনিয়াকে খুঁজে নিয়ে এসো আমার কাছে, যেখান থেকে পারো। উমঙ্গের জন্য ও একাই 100। কি হয়েছে? এটা কি? তোমার শরীরে জাদু শক্তির প্রভাব কমতে শুরু করেছে। খুব ভালো হয়েছে যে আমরা মহল থেকে বেরিয়ে এসেছি, নাহলে ধরা পড়ে যেতাম। আমাদের সামনেই গুহা। চলো তাড়াতাড়ি চলো। কি হলো? মনে হচ্ছে পায়ে কাঁটা ফুটেছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। 1 মিনিট। না ধ্রুব, মায়া শক্তি করো না। আমাদের গুহায় যেতে হবে, সেখানেই শক্তির দরকার হবে। তাই আমাদের শক্তি বাঁচিয়ে রাখতে হবে। তুমি একটা কাজ করো, আমাকে একটু জল আর জড়িবুটি এনে দাও। আমি এই কাটা জায়গায় নিজেই প্রলেপ লাগিয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে, তুমি খেয়াল রেখো, আমি আসছি। হ্যাঁ। ক্ষমা করো ধ্রুব, উমাঙ্গ আজ আমার জন্য বিপদে পড়েছে, তাই সবার আগে আমি ওকে বাঁচাবো। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা কোথায় গেল? চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা!
নিশ্চয়ই নিজের বন্ধু উমংকে বাঁচানোর জন্য মহলে গেছে। নিজের লক্ষ্যের এত কাছে আসার পরও, এত কাছে পৌঁছে যাওয়ার পরেও চলে গেলে চন্দ্রকান্তা। কিন্তু না, আজ আমি তোমাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনবো। আজ তোমাকে ওই মায়াবী অস্ত্র লাভ করতেই হবে, আর তা সে যে কোনো মূল্যে। দেখ, এখনো যদি তুই না বলিস যে মুনিয়া কোথায়, তাহলে তোরও একই অবস্থা হবে। এই আগুনে পড়লে তুই লোহার মতো গলে যাবি। এবার তুই বল মুনিয়া কোথায়, বল তুই কি জানিস ওর ব্যাপারে। ধীর ধীর, তুমি এসব কেন করছো? তুমি তো নিজের ব্যাপারে কিছু জানো না। এই এই মহিলা শুধু তোমাকে উল্টো পাল্টা বুঝিয়েছেন। যদি কাউকে মারতে হয় তাহলে ওনাকে মারো। মায়ের বিরুদ্ধে একটাও কথা বলবি না। ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না। মেরে ফেল ওকে, ফেলে দে ওকে আগুনে। ধীর, ওকে মেরে ফেল, মেরে ফেল। আমাকে ছেড়ে দাও। না মা, আমি জানি মুনিয়ার ব্যাপারে ও সব কিছু জানে। ও সব বলবে। এত তাড়াতাড়ি ওকে আমি মারবো না। তুই বল মুনিয়া কোথায়। না ধীর, আমি কিচ্ছু জানি না। ধীর, এই হাতিটা এমনিও কোনো কাজের না। একটা ছোট পিঁপড়েও যদি ওকে কামড়ায়, সারা মহল জুড়ে হ্যাঁ হ্যাঁ করে চিৎকার করে। তুমি একটা কাজ করো, ও এমনিতেও কিছু জানে বলে মনে হয় না। তুমি ওকে ফেলে দাও এই আগুনে। ও যদি কিছু জানতো অনেক আগেই বলে দিত। মার ধীর, মেরে ফেল ওকে। তাহলে ঠিক আছে, মর তুই। দেখ, শেষবারের মতো আমি বলছি তোকে, তুই বল মুনিয়া কোথায়, না হলে তুই মরবি। এই আগুন দেখতে পাচ্ছিস তুই? আমি তোকে এর মধ্যে ফেলে দেব, জ্বলে পুড়ে মরবি তুই, বুঝেছিস? নিজেকে বাঁচানোর চেষ্টা করবি তুই, কিন্তু বাঁচবি না। হ্যাঁ, যদি তুই মাছ হতিস আর অনেকক্ষণ দম বন্ধ করে রাখতে পারতিস, তাহলে তুই এই আগুনের হাত থেকে বাঁচতে পারতিস। কিন্তু তা তুই পারবি না। তোর ভাগ্য মাছেদের থেকেও খারাপ। তুই তো মরবি, অবশ্যই মরবি। উমং, কোথায় তুমি? এই তো মুনিয়া, ধরো একে। এখান থেকে বাঁচার শুধু একটাই উপায় আছে। এই আগুনের নিচে গভীর খাদ রয়েছে। যদি তুই আরো রোগা হতিস, তাহলে ওই কাদা তুই সারা শরীরে মেখে নিতিস, আর ওই কাদা তোর রক্ষা কবচ হয়ে তোকে বাঁচাতো। কিন্তু আফসোস উমাং, রোগা পাতলা তো দূরের কথা, তোর এই শরীর হাতির থেকেও বড়। তুই আজকে বাঁচবি না। যদি তোর ভাগ্য ভালো থাকে আর দুটো ভয়ানক মৃত্যুর হাত থেকে বেঁচে যাস, তাহলে এই আগুনের ঠিক পরেই একটা ঝর্ণা পাবি, আর সেই ঝর্ণা সোজা নদীতে গিয়ে মেশে। আর সেই নদীর স্রোত এতটাই বেশি যে তুই ডুবে মারা যাবি। তবে একটা কথা জেনে রাখ উমাং, তোকে এখন স্বয়ং ভগবানই বাঁচাতে পারে। ধর আমি তোকে একটা লাঠি দিলাম, কিন্তু হাতি লাঠির সাহায্যে কি করে বাঁচবে? লাঠি ভেঙে যাবে আর তুই ডুবে মারা যাবি। মানে এই তিনটে ধাপ তুই পার করে ফেললেও কোনোভাবেই বাঁচতে পারবি না। বুঝেছিস উমাং? তুই বল মুনিয়া কোথায়, তাহলে আমি তোকে এই আগুনে ফেলে দেবো আর তুই এই আগুনে পুড়ে মারা যাবি। বল। এটা তো উমং চিৎকার করছে। ওদিকে গিয়ে দেখি তো। আমি কিচ্ছু জানি না। তাহলে যা। আমি জানতাম চন্দ্রকান্তা, নিজের বন্ধুকে বাঁচাতে তুই ঠিক আসবি। আয়।
বলতে যে তুমি মায়া শক্তি জানো না, কিন্তু দেখো একটার পর একটা মায়া শক্তি প্রয়োগ করছো তুমি। তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি অনেক বড় মায়া কুমারী, তাই না? তোমার আসল রূপ আজ সবার সামনে বেরিয়েই পড়লো। হ্যাঁ, ঠিক বলেছো। আমি সাধারণ মেয়ে নই। আমি কে আর কি করতে পারি সেটা আজ তুমি নিজের চোখে দেখতে পাবে। তুমি উমাংকে যে ভয়ানক ভাবে মারলে, এর ফল তোমায় ভোগ করতে হবে ইরাবতী, ভোগ করতেই হবে। যাও, রক্ত চুষে নাও ওর আত্মা বের করে শেষ করে দাও ওকে। এত শক্তিশালী জাদু কে করলো? কে এসেছে এখানে? কে এসেছে? ধ্রুব? ধ্রুব, ধ্রুব ওকে নিয়ে গেছে। যাও ওকে নিয়ে এসো, ফিরিয়ে আনো ওকে। তুমি চিন্তা করো না মা, আমি ওকে নিয়ে আসছি এক্ষুনি। যাও, খুঁজে নিয়ে এসো ওকে, যেখান থেকে পারো নিয়ে এসো, নিয়ে এসো আমার কাছে। যাও। না, তুমি মিথ্যে কথা বলছো। উমং মরতে পারে না, মরতে পারে না। না, আমি মিথ্যা কথা বলছি না। ওকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। আপনি চাইলে নিজে গিয়ে দেখতে পারেন। না, না, ইরাবতী, একজন অবলার প্রাণ নিয়ে তুমি একেবারেই ঠিক করনি। উমাংকে মারার শাস্তি তো তোমাকে পেতেই হবে। এবার তুমি দেখবে, যখন সবচেয়ে প্রিয় কেউ মারা যায় তখন কেমন লাগে। ওই স্বয়ং ও যেখানেই থাকুক না কেন আমি খুঁজে বার করব, আর ওকে এমনই ভয়ঙ্কর মৃত্যু দেব যেটা তুই উমাংকে দিয়েছিস। চন্দ্রকান্তা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না তোমার চন্দ্রকান্তা। আমি হতে দেবো না কিচ্ছু। ওঠো চন্দ্রকান্তা, ওঠো, ওঠো চন্দ্রকান্তা, ওঠো। চন্দ্রকান্তা ওঠো,
ওঠো চন্দ্রকান্তা, চোখ খোলো চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা, নিজের লক্ষ্য ভুলে যেও না চন্দ্রকান্তা। ওঠো, ওঠো চন্দ্রকান্তা, ওঠো চন্দ্রকান্তা, ওঠো। তুমি শুনতে পাচ্ছ চন্দ্রকান্তা? ওঠো এবার তুমি। কি হয়েছে নাকি তোমার চন্দ্রকান্তা? ওঠো, কিছু একটা বলো চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা, ওঠো চন্দ্রকান্তা, ওঠো। আমি মায়া শক্তি দিয়ে তোমার জীবন ফিরিয়ে দেব চন্দ্রকান্তা। তোমাকে উঠতেই হবে, তোমাকে উঠতেই হবে চন্দ্রকান্তা। হে মায়া, চন্দ্রকান্তাকে আবার জীবন ফিরিয়ে দাও। এটা হতে পারে না, এটা হতে পারে না। ও বেঁচে উঠবে, ও বেঁচে উঠবে, আবার আগের মতো হয়ে যাবে। একটাই উপায় বাকি আছে, জীবনের পরিবর্তে জীবন। হ্যাঁ, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হে গরুরদেব, আপনি শ্রী বিষ্ণুর বাহন, আর আমি শ্রী বিষ্ণুর বরদান প্রাপ্ত, যে আমি মৃত্যুর পরে একবার, শুধু একবারই জীবন ফিরে পাব। আপনি সেই জীবনই আমাকে দিতে এসেছেন না? তাহলে আমার আপনার কাছে একটি অনুরোধ, যে আমার জীবনের সেই বরদান আপনি চন্দ্রকান্তাকে দিয়ে দিন। ওকে আবার জীবিত করুন। এই বরদান তুমি পেয়েছ, আজ এই বরদান যদি ওকে দিয়ে দাও, আর কখনো যদি তোমার মৃত্যু হয়, তাহলে নিজেকে জীবিত করবে কি করে? আমি সেটা জানি, কিন্তু শ্রী বিষ্ণুর সেই নির্মাণ, সেই মায়াবী অস্ত্রটা একমাত্র চন্দ্রকান্তাই লাভ করতে পারে। দুষ্টের দমন শুধু ওই করতে পারবে। সমগ্র সংসারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চন্দ্রকান্তার বেঁচে ওঠা খুবই প্রয়োজন। তাই আমার জীবনের বরদান কৃপা করে আপনি ওকে দিয়ে দিন। তথাস্তু। মনে হচ্ছে ইরাবতীর প্রহরীরা এসেছে।
আমাদের দুজনকে এখন লুকিয়ে পড়তে হবে।